শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তাই আজকে একটু মন্দিরে যাব পুজো দিতে। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। আমি আগে বাড়ির পুজোটা সেরে নেব, তারপরে মন্দিরে যাব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরো পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো পুজোটা সেরে নিই। আজকে ফুল তুলেছি, অনেকগুলোই আমি ফুল তুলেছি। আর আমার হাজব্যান্ডও ফুল নিয়ে এসেছে। বেলপাতা তো ঘরে নেই, বেলপাতা নিয়ে এসেছে। ঠিক আছে, পুজোটা তাহলে সেরে নিই। প্রথমে বাবার মাথাতে দুধ, গঙ্গা জল, ঘি, মধু এসব দিয়ে বাবার অভিষেক করে নেব। তারপরে গঙ্গা জল দেব। তারপর বাবার শৃঙ্গার করব চন্দন দিয়ে। তারপরে বেলপাতা, ফুল, বাবার যে প্রিয় ফুলগুলি সব সময় হাতের কাছে সব পাওয়া যায়নি। বৃষ্টি পড়ে সকালবেলার থেকে কোথাও যেতেও পারলাম না, ভেতরে ফুল টুল আনতে পারিনি। তাই যা ফুল পেলাম হাতের কাছে সেগুলো দিয়ে পুজো সেরে নিচ্ছি। সাদা ফুলও বাবার ভীষণ পছন্দের। কলকে ফুল, টগর ফুল, গোটা ফল দিলাম, শসা দিলাম, কলা দিলাম, মিষ্টি দিলাম। মেয়েও আমার সঙ্গে আমার হাতে টাচ করে করে পুজো করে নিল। হর পার্বতীর ছবিতে ফুল দিলাম। তারপর ধূপ দেখালাম। মন্দির যাওয়ার জন্য রেডি হলাম। এবারে মন্দিরে চলে যাব। চলো তোমাদেরকে মন্দিরে গিয়ে সব পুজোটা দেখাবো। অনেক ভিড় হয়েছে আজকে মন্দিরে, সবাই পুজো করতে এসেছে। এমনিতে তো বিহারিদের 15 দিন আগে থাকে আমাদের থেকে, ওই জন্যে একটু ডিস্টেন্স থাকে। কিন্তু এবার আমাদের সবারই একসঙ্গেই পড়েছে। ওদের তো পূর্ণিমায় মাস শেষ হয়, আর আমাদেরও সেইভাবেই মাসটা পড়েছে। ওই জন্য এখন সব মন্দিরেই খুব ভিড় হবে। পুজো সেরে নিচ্ছি। এখানে আমার সঙ্গে মেয়েরাও এসেছে, আমি পুজো করে নিচ্ছি, তারপর মেয়েরা পুজো করবে। আমার পুজো করা হয়ে গেছে। এবার প্রদীপ তুলে নিলাম, প্রদীপটা দেখিয়ে দেব। এখানেও প্রথমে অভিষেক করেছি, তারপর জল অর্পণ করেছি, তারপরে ফল মিষ্টি দিয়েছি। নন্দী বাবারও পুজো করে নিচ্ছি একটু। নন্দী বাবার পুজো টুজো করে নিয়ে তারপর সব যত ঠাকুর আছে মন্দিরে সব ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে দিলাম। তারপর একটু ধূপ দেখিয়ে দেব। তারপর প্রণাম টনাম করব। এই মন্দিরে তো তোমাদের আগেও নিয়ে এসেছি, দেখেছো তোমরা। এই মন্দিরে আমি আসি, মায়ের 1 মাস পূর্ণ হয়নি বলে মন্দিরে উঠিনি। এমনিতে তো কালা ওষুধ আছে, কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার টোমবার এইগুলো করছি। মারবাড়ি মন্দিরে ওরা বলে অত দোষ নাই, তাই গেলাম। এই ধূপ দেখিয়ে নিচ্ছি। অনেক ছেলেরাও এসছে পুজো করতে। এবার প্রণামটা সেরে নেব। প্রণাম সেরে তারপরে বাড়ি চলে আসবো। বাড়ি এসে নিয়ে আবার রান্না করব। আজকে আলু পটলের তরকারি করব। পটলটা কেটে নিলাম, আর আলুটা কেটে কুকারে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। খুব সিম্পলে পটলের তরকারিটা করে দেখাবো। এদিকে ভাতও হয়ে গেছে। আজকে শুধু ওর বাবা ভাত খাবে, তাই ছোট্ট জায়গায় বসিয়েছি। আর আমার সবাই পটলের তরকারিটা খাবে, ওর বাবাও খেতে পারবে, আমরাও খাবো, নিরামিষ খাবো আমরা আজকে, ভাত খাবো না। রুটি পরোটা কিছু একটা করে নেব। পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। প্রথমে তেল দিয়েছিলাম, তারা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পটলটা ভাজতে দিয়ে দিলাম। পটলটা একটু ভাজা ভাজা হলে আমি হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দেব। একটু চিনিও ছড়িয়ে দেবো যাতে পটলটা লাল হয়।
পটল পেটের জন্য খুবই ভালো একটা সবজি, পটল খাওয়া দরকার। দেখবেন যেসব সবজি সবাই অত পছন্দ করে না সেগুলো শরীরের উপকার। আর যেসব সবজি বা যে কোনো খাবার জিনিস মুখরোচক খুব হয়, কিন্তু সেগুলো হয়তো শরীরের পক্ষে ভালো হয় না। পটলটা লাল লাল হয়ে গেছে, একটু আদা বাটা মানে আদাটা ঘষে নিয়ে আর দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আলু তো সেদ্ধই হয়ে আছে, পটল তো ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে। এই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে সেদ্ধ করা আলুটা দেব। ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে যখন একদম সব কিছু নরম হয়ে আসবে তখন আলুটা দেবো। সেদ্ধ করা আলু দিয়ে তো বেশিক্ষণ রান্না করা যাবে না, আলুটা আবার ঘেঁটে যাবে। সেই জন্য এটা দেখে নিচ্ছি টমেটোগুলো নরম হয়েছে কিনা। নরম হয়ে গেছে টমেটোগুলো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম, কালারটা দেখতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়েছি, অত ঝাল নেই লঙ্কাগুলোতেও। টমেটোটা নরম হয়েই গেছে, এবারে আলুটা দিয়ে দেব। তেলও ছেড়ে দিয়েছে, সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে অল্প জল দেব। জল দিলাম, একটু ফুটছে, এবার কিছুক্ষণ মজতে দেব, ঢাকা দিয়ে দেব। তরকারিটা মজলো কিছুক্ষণ, তারপর আবার একটু নেড়ে চেড়ে নিলাম। প্রায় রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দেব একটু গরম মশলা আর অল্প ঘি দেব, তাহলে সবজিটা টেস্ট আসবে। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে। একদম সিম্পলের মধ্যে রান্না করলাম, আলুটা ভাজিও নি কষায়ও নি, পটলটা শুধু ভাজলাম অল্প সময়ে। এইভাবে পটলের তরকারি করে খাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি খেতে দারুণ হবে। আমরা প্রায়ই এরকম খাই। আমার দোকান থেকে এসে বেশি টাইম থাকে না, তখন আমি এইভাবেই রান্না করি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আবার ফিরে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই হাসি খুশি থাকো, সুস্থ থাকো। টাটা।